দেশের বড় কোনো সংকটে ক্রিকেটাররা কথা বলে না, মুখে কুলু পেটে থাকে। তবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সময় তারাই সবার আগে দাঁড়ায়। যে তামিম ইকবাল তুমুল গণহত্যার মাঝে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছিলেন, সে তামিমের দ্বারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন হবে এমনটাই স্বাভাবিক। তামিমকে ভারতীয় দালাল বলেছেন বিসিবির এক পরিচালক। কথাটা রাগের বশবর্তী হয়ে নয়, বরং বাস্তবতার নিরিখে বলা হয়েছে। তামিম ও কিছু কিছু ক্রিকেটারদের পেছনে অতীতে আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছে সেটার সুফল এখন তারা ভোগ করছে। সতীর্থ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা বললে তামিমরা কোনো উচ্চবাচ্য করেন না, অথচ ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নিলে তাদের গায়ে লেগে যায়। আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তবে তামিম এর বিরোধিতা করেছেন। তামিমের মতে ভারতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এসব কি তামিমের নিজের মুখের কথা নাকি আওয়ামী লীগের বয়ান? 2024 সালে দেশে যখন নির্বিচারে মানুষ মারা হচ্ছিল, সে সময় তামিম শেখ হাসিনার সঙ্গে গোপনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। 3 আগস্ট তিনি শহীদদের রক্ত মারিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। সে সময় এ খবর কোনো মিডিয়াতে না আসলেও পরবর্তীতে জানা গেছে গণভবনের বিভিন্ন ডকুমেন্টস থেকে, যেগুলো আন্দোলনকারীরা গণভবনে ঢুকে পেয়েছিল। কেন তামিম সেদিন গোপনে সেখানে গিয়েছিলেন তা আজও অজানা। তবে তামিমরা যে আওয়ামী লীগের লম্বা রেসের ঘোড়া তা অনুমান করাই যায়। এদিকে তামিম ও ক্রিকেটারদের এই গোলামি নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবি পরিচালক ও গায়ক আসিফ। এক ফেসবুক ব্যবহারকারীর মন্তব্যের বিপরীতে আসিফ লিখেছেন, এই সুযোগে চার্টার দলের চেহারা জাতির সামনে আসুক। যারা 15 বছর ফ্যাসিস্টের পেটিকটের নিচে ছিল তাদের মুখোশটা নিজেরাই উন্মোচন করুক। নেপথ্যে যারা খেলছে তারা কট হবে শর্টলি। আসিফ এখানে সরাসরি কারো নাম না নিলেও কারো কারো ধারণা তিনি তামিমের দিকেই ইঙ্গিত করেছেন। সম্প্রতি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার কথাও বলা হয়েছে আইসিসিকে। এমন অনিশ্চয়তায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল। বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়ে তামিম বলেছিলেন, যখন আমরা গিয়েছি ভারত, তখন তো এরকম পরিস্থিতি আসেনি আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। আবেগের পাশাপাশি ক্রিকেটীয় বাস্তবতা বিবেচনার কথাও বলেন তামিম। তামিমের এমন মন্তব্যের পরই তাকে ভারতীয় দালাল তকমা দেন বিসিবি পরিচালক এন নাজমুল ইসলাম। তামিমের মন্তব্যের একটি ফটো কার্ড শেয়ার করে নাজমুল ইসলাম লিখেছিলেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। নাজমুল ইসলামের সে পোস্টের স্ক্রিনশট দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে আলোড়ন তৈরি হয় গোটা ক্রিকেট পাড়ায়। নাজমুল ইসলামের মন্তব্যকে সমর্থকদের অনেকে সমর্থন করলেও ক্রিকেটাররা এতে ক্ষুব্ধ হন। সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানান তাইজুল ও মমিনুলরা। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে সিলেটে সংবাদ সম্মেলন ডেকেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তথা কুয়াব। নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয় ক্রিকেটারদের এই সংগঠনের পক্ষ থেকে। একবার চিন্তা করুন, দেশে এত সব ঘটনা ঘটছে, অথচ এই ক্রিকেটাররা টু শব্দটিও করছে না। হাদিকে মেরে ফেলা হয়েছে, সতীর্থের অপমান হয়েছে, কোনো কিছুই তাদের মুখ খুলতে বাধ্য করেনি। জুলাই গণ অভ্যুত্থানের সময়ও এই ক্রিকেটারদের বেশিরভাগ চুপ ছিলেন। কেউ কেউ সময় সুযোগ বুঝে মুখ খুলে সুবিধা নিয়েছেন ঠিকই, মনে তাদের আওয়ামী লীগ এখনও বসবাস করছে। এরা তো তারা যারা ক্রিকেটার হয়েও দলবল নিয়ে সাকিব মাশরাফিদের ভোটের প্রচারণা চালিয়েছিল। সেই ভোট যে ভোটে কারচুপি করে ক্ষমতায় বসেছিল শেখ হাসিনার মতো দানব। এ দায় কি এই ক্রিকেটাররা এড়াতে পারে? আর এদিকে এখন তারা সংবাদ সম্মেলনে কথা বলছে। শুধু ক্রিকেটার নয়, নায়ক নায়িকা থেকে সাংবাদিক সব সেক্টরেই দালালদের রেখে গেছে আওয়ামী লীগ। নায়িকাদের কথাটাও একটু বলতে হয়। নুসরাত ইমরোজ তিশা মেট্রো রেলে, অপু বিশ্বাস গণভবনে আর মাহিয়া মাহি নির্বাচনে আওয়ামী লীগের সময় নায়িকারা এভাবেই শেখ হাসিনার সঙ্গে ছিল। নুসরাত ফারিয়া তো একবার বলেই ফেলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছেন। তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবারা সরাসরি আওয়ামী ঘনিষ্ঠ নায়িকা হিসাবে পরিচিত। সাবিলা নূর ও তাসনিয়া ফারিনদেরও কখনো না কখনো শেখ হাসিনার সঙ্গে দেখা গেছে। স্বামী মুস্তফা সারোয়ার ফারুকি উপদেষ্টা হলেও নুসরাত ইমরোজ তিশার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তবে রাজনৈতিক ব্যক্তিদের সাথে মাঝে মধ্যে তার ওঠা বসা হয়েছে। 2023 সালের নভেম্বরে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন শেখ হাসিনা, যেখানে তার সঙ্গে ছিলেন শোবিজের এক ঝাঁক তারকা। তিশাও সেখানে যোগ দেন, হাসি মুখে হাসিনার সঙ্গে ছবি তোলেন। আরেক উঠতি অভিনেত্রী দিঘিও সেখানে ছিলেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক
মুজিব একটি জাতির রূপকার এই ছবিটি তিনি বেগম ফজিলাতুন নেসা মুজিব তথা রেনু চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্র করতে পেরে তিশা নিজেকে তখন সৌভাগ্যবান মনে করেছিলেন। মাহিয়া মাহি ছিলেন আরও এক ধাপ এগিয়ে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের এক সময়কার মন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও অনেক জল ঘোলা হয়েছে। তবে মাহি নির্বাচন করতে চাইলেও আওয়ামী লীগের নমিনেশন পাননি। সফল না হলেও বিভিন্ন সভা সমাবেশে সক্রিয় থেকে বিএনপি বিরোধী বক্তব্য দিয়েছিলেন তিনি। কট্টর আওয়ামী মতাদর্শে বিশ্বাসী অভিনেত্রীদের একজন তারিন জাহান। আওয়ামী লীগেরও যে কোনো অনুষ্ঠানে ডাক পড়ত এই অভিনেত্রীর। এমনকি খুব অল্প সময়ে মন্ত্রী এমপিদের হাত ঘুরে তারিন চলে আসেন শেখ হাসিনার নজরে। তবে এমপি হওয়ার খায়েশ তার পূরণ হয়নি। তারিনের মতোই আওয়ামী ঘনিষ্ঠ আরেক অভিনেত্রী সোহানা সাবা 2024 সালের জুলাই অগস্টের আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান করা আলো আসবেই গ্রুপে তিনি সক্রিয় ছিলেন। সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমালোচিত হলেও সাবা তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের নমিনেশন ফর্মও কিনেছিলেন এই অভিনেত্রী। জ্যোতিকা জ্যোতি তো সরাসরি আওয়ামী লীগের কমিটিতেই ছিলেন। এছাড়া একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের নমিনেশন সংগ্রহ করেছিলেন তিনি। তবে 2024-এ তার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এবার যাদের কথা বলা হবে তাদের ব্যাপারটা একটু অন্যরকম। যেমন তাসনিয়া ফারিন 2023 সালে একবার বিদেশ গমনের সময় একই ফ্লাইটে তিনি শেখ হাসিনার সাক্ষাৎ পান। হাসিনার দেখা পেয়ে তিনি মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ভোলেননি। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ফারিন লিখেছিলেন, তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন। বর্তমানে ছোট পর্দা ও বড় পর্দায় সক্রিয় থাকা অভিনেত্রী সাবিলা নূরকেও অতীতে শেখ হাসিনার সঙ্গে দেখা গেছে। বঙ্গবন্ধুর বায়োপিকে সাবিলা শেখ রেহানা চরিত্রে অভিনয় করেছেন। 2023 সালের অক্টোবরে মুক্তির দিন এই ছবির শিল্পী ও কুশলীদের গণভবনে আমন্ত্রণ করেছিলেন শেখ হাসিনা। সেখানে অনেকের সাথে সাবিলা গণভবনে গিয়েছিলেন। সেদিন চঞ্চল চৌধুরী হাসিনাকে গান শোনাচ্ছিলেন আর সামনে থেকে হাততালি দিয়ে বিষয়টি উপভোগ করেছিলেন সাবিলা। গণভবনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আরেক অভিনেত্রী হলেন অপু বিশ্বাস। ঘটনাটি 2019-এর। সে বছরের 8 জানুয়ারি হাসিনার চায়ের দাওয়াত পেয়ে সমবেত হয়েছিলেন শোবিজ তারকারা। সেখানে অপু বিশ্বাস ছিলেন। হাসিনার সঙ্গে তিনি ফটো সেশনেও অংশ নিয়েছিলেন। এর আগে 2018 সালে গুঞ্জন উঠেছিল অপু বিশ্বাস আওয়ামী লীগের নমিনেশনে নির্বাচন করবেন, তবে সেটা আর হয়নি। অবশ্য নৌকার ভোট চাইতে তাকে সরব দেখা গিয়েছিল। কেউ কেউ তো বিপদ থেকে বাঁচতেই হাসিনার শরণাপন্ন হয়েছিলেন। এ যেমন পরিমণি। 2021 সালের 4 অগস্ট নিজ বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করেছিল র্যাব। গ্রেপ্তারের দিনও লাইভে গিয়ে হাসিনাকে মা বলে সম্বোধন করেন পরি। এভাবেই নায়িকারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার তোষামোদি করেছিলেন। আর ক্রিকেটাররা কিভাবে যুক্ত ছিলেন তা তো শুরুতে বলাই হয়েছে।